তোমার এই মানি ওই একদিন তোমার সর্বনাশ করে পালাবে। কখনো না, হতেই পারে না, ইম্পসিবল, অসম্ভব। দেখো অবিনাশ, আমি তোমাকে বলে দিচ্ছি যে ওই কি মানে সেই বইয়ের দোকানদার এই বইগুলো দিয়ে গেছে। ও দাও দাও, দেখি দেখি। এ কি, এ তো অন্য দুটো ভলিউম। আরে না না না, এটা আমার কেনা হয়ে গিয়েছে, অন্য বই দিয়ে গেল। দেখো, হ্যাঁ শিগগির করে একবার দোকানদারকে দেখো তো। তিনি তো বই দিয়ে চলে গেছেন। চলে গেছেন? দেখো দেখিনি কি মুশকিল, দাম ধাম নিয়ে গেল না, অন্য বই দিয়ে গেল। যাই, আমি একবার যাই। তুমি আবার কষ্ট করবে কেন? তোমার মানিককে দাও না, ওই দিয়ে আসবে। তুমি আমি যাব, আমি ঠিক পারবো। না না, তুমি পারবে না, তুমি তো আর পথঘাট চেনো না। আমি ঠিক পাবো। আপনার সঙ্গে যে সকালবেলা গিয়েছিলাম বইয়ের দোকানে। না না, ও মানে মহেন্দ্রের ভয় হচ্ছে যাবার সময় তুমি ঠিক চলে যেতে পারবে, কিন্তু ফেরবার সময় হয়তো এই বাড়িটা ঠিক চিনতে পারবে না, তাই না মহেন্দ্র? তুমি চুপ কর, তুমি ঠিক দোকান চিনে যেতে পারবে? আচ্ছা ধরো, এই বই দুটো ধরো, আর একটা কাজ করো, এই স্লিপেতে দুটো বইয়ের নাম লেখা আছে, এই বই দুটো তার কাছ থেকে নিয়ে এসো, বুঝেছো? সে কি? হ্যাঁ, আরো দাঁড়াও, তিনি আমার কাছে কিছু টাকা পান, এই 20টা টাকা নাও, তাকে যে টাকা বাকি আছে সেটা দিয়ে এসো, যাও। এক্ষুনি গিয়ে দিয়ে আসবো। এই 20টা টাকাও গেল। আচ্ছা ব্যাগ সুদ দিলে পারতে তো বেশ। মানে মানে শোনো, এখানে এসো, ও 20 টাকা দাও আমার, দাও, স্লিপটা ধরো। তুমি এই ব্যাগটা শুদ্ধ নিয়ে যাও, বুঝছো? কত টাকা পান আমার মনে নেই, যা পান সেটা এর থেকে নিয়ে দিয়ে আসবে, সাবধানে যাও, যাও। এটা কি হলো? আমার ওর রাগ করে এটা কি হলো? কি আবার হলো? দেখো এক্ষুনি ফিরে আসবে। তুমি কি সত্যি মনে করো আবার ফিরবে? আলবাত ফিরবে। কতক্ষণ আর লাগবে আসতে যেতে? ম্যাক্সিমাম আধ ঘন্টা। তুমি দেখো। গেল তোমার গজ, এইবার অবিনাশ তুমি হারলে। তাহলে তুই এই সমস্ত ভালো ভালো জামা কাপড় পেলে মানে তুই আমাদের বংশের নাম আপনারাই বলুন, সৎ পথে থেকে অনাহারে মরাও তো ভালো নাকি? মানে কোনো কষ্ট হয়নি তো রাজকুমার? হ্যাঁ, একটু আর আমাদের সে পুরনো মানিকচাঁদ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, এই জন্য একবারে বাবু, শ্রীযুক্ত বাবু, শ্রীযুক্ত বাবু মানিকচন্দ্র বাহাদুর। আর হাতে মোটা মোটা বই। ও, খুব লেখাপড়া হচ্ছে বুঝি? আর চাঁদু শোনো, তুমি কি তুমি দেখতে পাচ্ছ না যে এইরকম মোটা মোটা বই নিয়ে আমাদের মানিক বাবুর কি কষ্ট হচ্ছে? মানিক বাবু তো আর আমাদের আপনার লোক বলে মনে করছে না। হ্যাঁ, এই তোমরা দেখো দেখো,
মানিক বাবার পকেটে করে তোমাদের জন্য কি টাকা কড়ি এনেছে, দেখো একটু খুঁজে দেখো। নেবে না। ঠিক কথা, ঠিক কথা, এই অতিলের যে ঠিক কথা, মানিক বাবুকে ওরা সবাই চোর মনে করবে। এই গণেশ, শোন, খুব ভালো কাজ করেছিস, এই নে 50। চেষ্টা পেয়েছে তো? এই 50, এই ওকে পাশের ঘরে নিয়ে যা, সেটা ধরে দে, চেষ্টা পেয়েছে, যা। আচ্ছা, এইবারে চাঁদু, আচ্ছা দেখো তোমরা সবাই ভেবে দেখো, এই যে মানিক বাবু এই যে সব কিরকম সব পরিষ্কার চকচকে সব কাপড় জামা পরে আছে না, এতে যেন ওকে কিরকম, কি বলি, কিরকম যেন পর পর লাগছে। হ্যাঁ, বিচ্ছিরি লাগছে। এ বদলে দাও, এইসব বদলে দাও, বদলে দাও, বদলে দাও, বদলে দাও, একবারে বদলে দাও। বাবা, তুমি ওকে ছেড়ে দাও। তোর আবার একই ভাব শুনলে মিলে পুলিশ না? একদিনে জ্ঞান বুদ্ধি খুব বেড়েছে দেখছি। হ্যাঁ, পুলিশ তোকে বাঁচাবে না। হ্যাঁ, ডাক না পুলিশকে, ডাক তোর পুলিশকে, ডাক, পুলিশকে ধরিয়ে দিবি না। পাগলামি করিস নি, নিলি সরে যা। তুমি কি সর্বনাশ করলে বলো এই ছেলেটা? এখন থেকে সেই সব লোকেরা ওকে চোর বলে মনে করবে না? ও আর কোনোদিন তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে? কোনোদিন ভালো হতে পারবে? ঢং করিস নি, নিলি সরে যা। অনেকদিন আমার হাতে মার খাসনি, তাই সেসব কথা ভুলে গেছিস না? ভুলবো কেন? এখন আমার গায়ে দাগ রয়েছে না? 12 বছর বয়স থেকে আমি তোমার জন্য চুরি করেছি, পকেট মেরেছি, লোককে ভুলিয়ে এনে ভয় দেখে টাকা আদায় করেছি, কি কি না করেছি আমি তোমার জন্য। আর না পারলে তুমি আমায় ঠেঙিয়েছো, সেসব কি বলবার কথা? মারো না, মারো, তারপর আমিও দেখাবো যে আমি কি করতে পারি। কি চাস কি তুই? আমি চাইছি তোমার সর্বনাশ হোক, সর্বনাশ হোক। যেমনি সর্বনাশ তুমি আমার করেছো, তেমনি সর্বনাশ তোমার হোক, তোমার সর্বনাশ। আমি আবার তোর কি সর্বনাশ করলাম? হ্যাঁ, কি সর্বনাশ? আমার বাপ মা মরে যেতে তুমি আমাকে ভুলিয়ে এনে চুরি করতে শেখাও নাই? তারপর আমি যখন তোমার হাত এড়িয়ে ভালো থাকবার চেষ্টা করেছি, তখন তুমি আমার এমন বদনাম দাওনি যাতে আমরা খেতে পাইনি, আমার ভাইটা মরে যায়নি তাতে। তারপর যখন আমি গণেশকে বিয়ে করে পালিয়ে গিয়ে ভালো হয়ে বাঁচবার চেষ্টা করলাম, তখন তুমি ওর কাছে আমার কথা সব বলে দাওনি। তারপর আবার ওকে মদ খাওয়াতে গিয়ে লোক দেখে দলে টেনে আনোনি। তুমি পিচাস, তুমি রাক্ষস। কি হয়েছে কি? এত বল কিসের? শোনো, তোমার পায়ে পড়ে তুমি বাবাজিকে দেখাও, এমন করে ছেলেটা সফরের সাথে দিল। শোনো শোনো, আমার কথা শোনো, একদিন তো তুমি আমাকে ভালো মনে করতে, একদিন তো আমাকে বিশ্বাস করতে। বিশ্বাস? কিসের বিশ্বাস? কাকে বিশ্বাস? এমন করে জ্ঞান হারাপ করো না, জাগো, বুঝলে, জাগো। দুজনে মিলে অনেক অনেক খারাপ কাজ করেছে, অন্তত একটা ভালো কাজ করো, একটা ভালো। আমি তোকে ফেরত দিয়ে আসবো। নীলি, নীলি, এইবারে ওকে যদি ঠ্যাঙাই তোর সামনে, মেরে যদি খুন করে ফেলি, এই চাঁদু, একে ওই ছোট ঘরটা নিয়ে বন্ধ করে রাখ, নিয়ে যা, যা তোরা সবাই যা। কি ব্যাপার কি রে নীলি, তুই আজ হঠাৎ এরকম উল্টো পাল্টা করছিস কেন? হ্যাঁ, এই দেখো, মেয়ে ছেলে বাদ দিয়েও কাজ হবে না, থাকলেও মহা ঝামেলা দেখি। হ্যাঁ, এই বাড়ি নিয়ে যা। এই নীলি, নীলি, বাড়ি চ। ভাল লাগছে না, বড্ড নেশা হয়ে গেছে। দেখ
এদিকে বাড়িতে দাঁড়াতে পারছি না।